বনি ইসরাইলের মধ্যে এমন একজন বান্দা ছিল যেই বান্দা 24টা ঘন্টা শুধু আল্লাহর ইবাদতে মগ্ন থাকতো। দুনিয়ার কোনো ফিকির ছিল না, দুনিয়ার কোনো কাজ তার ভালো লাগতো না। ইবাদত করতো, শুধু ইবাদত করতো আর ইবাদত করতো। এমনিভাবে ইবাদত করতে করতে দুনিয়ার বিভিন্ন পারিশানি, দুনিয়ার বিভিন্ন লোক তার সাথে দেখা সাক্ষাৎ করতে আসে। এইটাও তার ভালো লাগে না। সে মনে ভাবে এই সময়টুকু যদি আমি আল্লাহর ইবাদত করতে পারতাম কতই না ভালো হতো। এই চিন্তা করিয়া, এই ভাবিয়া আল্লাহর বান্দা তার দুনিয়ার জগৎ ছেড়ে দিয়ে, প্রতিবেশী সমাজকে ছেড়ে দিয়ে বড় একটা পাহাড়ের চূড়ায় গিয়ে ইবাদত করা শুরু করে। আল্লাহর বান্দা পাহাড়ের চূড়ায় গিয়ে ইবাদত করে, ঘরের ভিতরে মা বড় রাজা। আল্লাহর বান্দা পাহাড়ের চূড়ায় গিয়ে ইবাদত করতে থাকে। দুনিয়ার কোনো কাজ তার ভালো লাগে না, দুনিয়ার কোনো ফিকির ভালো লাগে না, দুনিয়ার কোনো সম্পর্ক তার ভালো লাগে না। ইবাদত করতে থাকে, করতে থাকে। একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ অতিবাহিত হওয়ার পরে যখন মা বলে, ও সন্তান, তুমি তো সন্তান, আমাকে না দেখিয়ে থাকতে পারো, কিন্তু আমি মা, তোমার সন্তান, আমার সন্তান তুমি, আমি তোমাকে না দেখিয়ে থাকতে পারি না। এই চিন্তা করিয়া মা পাহাড়ের দিকে রওনা দেয়। উঁচু পাহাড়ের দিকে তাকাইতে পারে না, কপালে হাতখানা রাখিয়ে বলে, ও সন্তান, তুমি পারো আমি মাকে না দেখিয়া থাকতে, কিন্তু আমি সন্তান পারি না তোমার চেহারা না দেখিয়া। একটা বার দেখা দাও, দেখা দিয়ে আমার কলিজাখানা ঠান্ডা করিয়া দাও। ও সন্তান, তুমি কি আমার কথা শুনতে পাও? এইভাবে যখন মা ডাকতে থাকে, আল্লাহর বান্দা তখন পাহাড়ের চূড়ায় ইবাদতে লিপ্ত। মা আওয়াজটা কানে পৌঁছায়, ওই অবস্থায় নামাজের মধ্যে দাঁড়ানো। মনে মনে ভাবে, আমি এখন কি মার ডাকে সাড়া দিব, না আমার মাওলার নামাজটাকে আমি বহাল রাখবো? এই চিন্তা করিয়া আল্লাহর বান্দা নামাজটাকে বহাল রাখি, মার ডাকে সাড়া দেয় না। মার মনের বুকের ভিতরে বড় কষ্ট চাপা নিয়ে বাড়ি ফিরে যায়। 1 দিন 2 দিন পরে আবার কষ্ট বাড়িয়া যায়। ও সন্তান, তোমার মুখখানা একটা বার দেখবো, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। সন্তান, আমাকে দেখা দাও। এই চিন্তা করিয়া পাহাড়ের কিনারায় গিয়া আবার ডাক দিয়ে বলে, কোথায় আছো তুমি, আমাকে একটু দেখা দাও। এই দেখা দেওয়ার আওয়াজ যখন বান্দা শোনে, আল্লাহর ফয়সালা করবে ওই দিন বান্দা নামাজের ভিতরে ছিল। একই চিন্তা করে, মার ডাকে সাড়া দিব নাকি আমি আমার মাওলার নামাজখানাকে বহাল রাখবো? চিন্তা ফিকির করিয়া নামাজটা ঠিক রাখে, মার ডাকে সাড়া দেয় না। মা ওই দিন বুকের ভিতরে কষ্ট চাপা নিয়ে ঘরে ফিরিয়া যায়। ঘরে যাওয়ার পরে মার ভিতরে কষ্ট বাড়তে থাকে। সন্তান কেন আমার সাথে একটা বার দেখা দেয় না? মার কলিজাটা ছটফট করতে থাকে। সন্তানকে যদি একটা বার সুস্থ অবস্থায় দেখতাম, আমি মা ঘরের ভিতরে শান্তি পাইতাম। এই চিন্তা করিয়া যখন আবার যাই, আবার যাওয়ার পরে সন্তান মার ডাকে সাড়া দিয়া ইবাদত করতে থাকে। মা মনে কষ্ট নিয়ে আসমানের দিকে একটু তাকায়া আল্লাহর কাছে একটা নালিশ করিয়াই ফেলে। আল্লাহর দিকে তাকায়া বলে, আসমানের দিকে তাকায়া বলে, ও আসমানের মালিক, এমন সন্তান দিয়ে কি হবে আমার? যে সন্তান মার কষ্ট বুঝলো না, যে সন্তান মার মনের ব্যথা বোঝে না, তোমার ইবাদতে লিপ্ত থাকে, একটা বারো আমার চোখের সামনে আসিয়া দাঁড়ায় না, ওই সন্তান দিয়ে আমি কি করবো? ও আল্লাহ, আমি তোমার কাছে বিচার দিলাম, তুমি ওই সন্তানকে জেনাকারিনী মহিলার চেহারা না দেখায় মৃত্যু দিও না। কি বদয়া করলেন? জেনাকারিনী মহিলার চেহারা না দেখায় মৃত্যু দিও না। মা কিন্তু এটা বলে নাই ও জেনা করবে না, ও জেনা না করে যেন না মরে। এই বদয়া তাহলে বিপদ। কি দোয়া দিল? কি বদয়া দিল? জেনাকারিনী মহিলার চেহারা না দেখায় মরে না।
মা আসমানের দিকে তাকায় আল্লাহর কাছে নালিশ দেয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন মার বদদোয়াটাকে রেকর্ড করিয়া নেয়। একদিন বাস্তবায়ন হবে, একদিন প্রতিফলন হবে। আল্লাহর বান্দা এইটা বুঝি নাই, নিজেকে বড় মনে করিয়া ইবাদত করতে থাকে, মনে করে পৃথিবীর সব থেকে বড় আবেদ আমি। এই ঘটনা কিছুদিনের মধ্যে বনি ইসরাইলের সমাজে ছড়িয়ে পড়ে যে এক বড় আবেদ পাহাড়ের চূড়ায় গিয়ে ইবাদত করে ঘরে ফিরে না, মার ডাকে পর্যন্ত সাড়া দেয় না। মার মনের ভিতরে বড় কষ্ট, যেই সন্তানকে আমি এত কষ্টে জন্মদান করলাম, সন্তান দানের প্রতি কষ্ট একমাত্র মা বোঝে, পৃথিবীর কোনো বাবা বোঝে না। জীবনের কষ্ট মায়ের, জীবনের কষ্ট মায়ের, প্রসব বেদনা শত আসমান শত জমিন তখন মায়ের মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা শত আসমান শত জমিন তখন মায়ের মাথায়। এমন মাকে কেমনে আদি, এমন মাকে কেমনে আদি, যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা। মা গো মা, কোথায় গেলে বলে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। তুমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মাই কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মাই কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় যে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা শত আসমান শত জমিন তখন মায়ের মাথায়। কষ্ট দিলে কাকে? তাহলে ওই প্রসব কষ্ট সহ্যকারিণী যে মা, সেই মায়ের মনে কষ্ট দিয়ে সন্তান বড় আবেদ হওয়ার চেষ্টা করলো।
বনি ইসরাইলের ভিতরে যখন এই আলোচনা প্রচার হয়ে গেল, বনি ইসরাইলের লোকেরা বলাবলি করে, জানো আমাদের মধ্যে এমন একজন বড় আবেদ আছে যে মাকে পর্যন্ত দেখা দেয় না। এই আলোচনা যখন শোনাইতে থাকে, আলোচনা বাড়তে বাড়তে এক সুন্দরী মহিলার কানে পৌঁছায়। মহিলা বলে, তাই এমন আবেদ আছে যে মার সাথে দেখা দেয় না। মহিলা বলে, ওই আবেদকে আমি ধোঁকা দিব, ওই আবেদের ইবাদত আমি নষ্ট করব। এই শয়তানি ফিকির নিয়ে মহিলা পাহাড়ের চূড়ার দিকে উঠতে থাকে। মহিলা যখন পাহাড়ের চূড়ায় পৌঁছায়, দেখে আল্লাহর বান্দা আবেদ ইবাদত করতে থাকে। আল্লাহর বান্দা আবেদের ইবাদত ভঙ্গ করার জন্য, আবেদের ইবাদত নষ্ট করার জন্য ওই মহিলা বিভিন্ন ধরনের স্তর চাপড়ে করতে থাকে। অর্ধেক পোশাক পরিয়া সামনে ঘোরাফেরা করে, আবেদের ঈমান নষ্ট করার বড় চেষ্টা করে। ব্যর্থ হইয়া যখন ফেরে, ওই জেনাকারী মহিলা, ওই নষ্ট মহিলা, ওই সুন্দরী মহিলা যখন পাহাড় থেকে নিচে নামিয়ে আসে, রাগ ক্ষোভ কষ্ট নিয়ে ওই মহিলা একটা চুক্তি ভিতরে করে, একটা বুদ্ধি তার ভিতরে শয়তানি বুদ্ধি আসে। ওই মহিলা পাহাড় থেকে নামিয়া একটা রাখালের সাথে জেনা করে। রাখালের সাথে জেনা করার পর কিছুদিন যখন একটা সন্তান মহিলার পেটের ভিতরে আসে, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নিয়ে একদিন দুই দিনের বাচ্চা নিয়ে গ্রামের সকলের কাছে গিয়ে বলতে থাকে, ও বনি ইসরাইলের গ্রামবাসীরা, তোমরা জানো এই সন্তান কার? এই সন্তান হলো ওই পাহাড়ের চূড়ায় আবেদের সন্তান। সকলে বলে, না না না, হইতে পারে না, আবেদ এমন কাজ করতে পারে না। কিন্তু মহিলার কানে শুনিয়া সকলে বিশ্বাস করিয়া বলে, চল আবেদের কাছে যাই, আবেদের খানকাকে নষ্ট করবো, আবেদকে আর ইবাদত করতে দিব না। গ্রামের মানুষ যখন আবেদের কাছে পৌঁছায়, ওই আল্লাহর বান্দা আবেদের খানকাকে ভাঙিয়া চুরিয়া গুরুমার করিয়া যায়। ভাঙিয়া চুরমার করার পরে যখন আবেদের গায়ে হাত তুলতে যায়, তখন আবেদ চিৎকার দিয়া বলে, তোমরা আমার গায়ে হাত তুলো কেন? কি করেছি আমি? আমার খানকা কেন ভাঙলে? আমি কি অপরাধ করেছি আমি বলো? তুমি অপরাধ কি করেছো শুনবে। এই যে মহিলার হাতে যে সন্তান, এই সন্তান কার? এই সন্তান তোমার। এই মহিলা বলতেছে। আবেদ তখন বলে, সন্তান আমার, যাও সন্তানকে আমার কাছে দাও। সন্তানকে যখন আল্লাহর বান্দা আবেদ নিতে গেছে, তখন কার চেহারার দিকে তাকায় পড়ছে বলেন? ওই জেনাকারী মহিলার চেহারার দিকে কে তাকাইছে? আল্লাহর বান্দা আবেদ। বদদোয়া করেছিল কে? মা করেছিল বদদোয়া। আল্লাহর বান্দা আবেদ জেনাকারী মহিলার চেহারার দিকে তাকাইতেই শোনো, আল্লাহর বান্দা আবেদ যে কাজটা করলো, নিজেকে বড় মনে করে ইবাদত করতে শুরু করলো, মার ডাকেও সাড়া দিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মার বদদোয়াটা কবুল করে দুনিয়ার বুকে বাস্তব নজির ঘটনা রেখে গেল, যেটা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। এটা কোনো সাধারণ ঘটনা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরামদেরকে ঘটনা বর্ণনা করে বলেন, এইরকম ভাবে আপনি আমি অনেক বড় বড় করি, অনেক ইবাদত করতে থাকি। মানুষকে দেখানোর জন্য যদি কোনো ইবাদত করি, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ওই ইবাদত আল্লাহ কখনো গ্রহণ করবে না। ওই ইবাদতের সওয়াব দুনিয়ার বুকে পাওয়া যাবে না। একটা কথা না বললেও নয়, সেই কথাটা হলো এমন, ও আমার মা বোনেরা, আজকে আমরা যারা মাহফিলের উদ্দেশ্যে একত্রে জমা হয়েছি, আমাদের মধ্যে নিয়াত কিন্তু দুইটা। আমরা এখন জমা হয়েছি যারা, নিয়াত দুই প্রকারের নিয়াত হইতে পারে। এক নম্বর নিয়াত হইতে পারে একটা দ্বীনি জলসা হচ্ছে, এখানে মাসলা মাসাইলের আলোচনা হবে, এইখানে রূহের খোরাকি হবে, এই রূহের খোরাকি নেওয়ার জন্য আমি আসলাম। আরেক শ্রেণীর আলোচনা হইতে পারে, আরেক শ্রেণীর মানুষ আসতে পারে, এখানে কিছু তওয়ারের ব্যবস্থা আছে। আলোচনা যাই হোক, আমি তওয়ারটা আমার ভাগেরটা আমি নিব। কিন্তু না না না, ও আমার মা বোনেরা, তওয়ার যখন আপনি চলে আসছেন, আপনার রুজিটা আপনি পেয়ে যাবেন। এখনো সময় আছে, নিয়তটা একটু সহি করি। এই মাসলার আলোচনা, এই দ্বীনি আলোচনা আমি আমার জিন্দেগিকে পরিবর্তন করার জন্য শুনবো, জিন্দেগিতে ইবাদত বৃদ্ধি করার জন্য শুনবো,
জিন্দেগিতে বয়স অনেক হলো, ইবাদত করার সুযোগ পেলাম না। জিন্দগি মে বন্দগি তু করা হে, জিন্দগি মে বন্দগি তু করা হে, জিন্দগি মে বন্দগি শर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आते हम कुछ ना कुछ खरीद को, जैसे हो जैसे हो रोशन मेरे वरना कोई चारा तो चाहा में नहीं, वरना कोई चारा तो चाहा में नहीं। दुनिया में हो दुनिया में हो दुनिया का ताल्लुक गाना हो, गजल से गुजारो खरीदार हो। ये दुनिया एक मिस्र का फूल है, जिंदगी में बंदगी कौन है, जिंदगी में बंदगी तू कौन